নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা খুব সুন্দর ফ্রেশ আছে। তো ফুলকপিটা আমি এখন কেটে নেব। এই ছুরিটা আমি অনলাইনে অর্ডার করেছি। তো 3টে ছুরি ছিল, এটা মাঝখানের সাইজটা। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো খুব সুন্দর ধার আছে। তো চলুন বন্ধুরা, আমি এবার ফুলকপিটা কেটে নেব। তো এ সময় আমরা পটল, কুমড়ো, পুঁই শাক খেতে খেতে বোর হয়ে যাচ্ছি। তো এরকম আমরা মুখে একটু স্বাদ বদলাবার জন্য এই ফুলকপি রেসিপি যদি বানিয়ে খাই তো দারুণ লাগবে। তো এখনও বাজারে ফুলকপি একটু সিজন হয়তো চলে গেছে বলে কমে গেছে, তো পাওয়াও যাচ্ছে। তো বন্ধুরা ফুলকপি নিয়ে এসে একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো এখনকার ফুলকপিগুলো এই ডান্ডিগুলো বেশ বড় বড় হয়, এইগুলো বড় বড় হয় আর খেতে ভালোও লাগে। তো নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো ফুলকপির সঙ্গে আমি এখানে আলু নিয়েছি। তো আলুটা আমি 5 পিস নিয়েছি, বেশ একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের আলু পছন্দ যেরকম সেই অনুসারে কাটতে পারেন, আমি একটু বড় সাইজ করে কেটেছি। তো বন্ধুরা এখনকার ফুলকপি তো একটু ভাপিয়ে নেব, যদি পোকামাকড় থাকে তো বেরিয়ে যাবে। তো আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আমি 1.5 চামচ এখানে নুন দিয়ে দিলাম। দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নেব। আর সামান্য হলুদ দিয়ে দিলাম, কোনো জীবাণু থাকলে জীবাণু মরে যাবে। দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই যে মাঝে মধ্যে এ সময় বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টি হলে যে কোনো সবজিতে পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা একবার হলেও এভাবে একটু ভাপিয়ে নেবে গরম জল করে। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা নিয়েছি ক্যাপসিকাম, ঠিক এভাবে কেটে নিয়েছি। একটার অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, পুরোটা নিইনি। আর এখানে একটা টমেটো আছে, কিছুটা রসুন আছে ছাড়ানো, আদা আছে, আর এখানে কাঁচা লঙ্কা অল্প নিয়েছি। এইবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি আদা আর রসুন দিলাম, এবার আদাও দিয়ে দিলাম। এখানে কিছু গোটা মশলা নেব আমি। এখানে গোটা সাদা জিরে নিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ গোটা ধনে নিলাম। আর নেব এখানে আমি রাঁধুনি নিলাম, রাঁধুনিটা একটু কম করে নিয়েছি, বেশি নিলে তিতো টাইপের হয়ে যাবে। আর এখানে আমি একটু মৌরি নিয়েছি, 1/2 টেবিল চামচ মৌরি। আর এখানে আমি টমেটোগুলো ওই মশলার সঙ্গে পেস্ট করে নেব। তো এখনকার টমেটোগুলো একটু সিদ্ধ হতে বা গলতে অনেকটা টাইম লেগে যায়। আর দিলাম একটু পেঁয়াজ, আরও একটু পেঁয়াজ রেখে দেব, ওটা আমি অন্য সময় দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, বা আপনারা সঙ্গে থাকুন। তো এখানে আমি একটা আর একটার অর্ধেক 1.5টা আমি কাঁচা লঙ্কা দিলাম। এই সব উপকরণগুলো আমি একই সঙ্গে পেস্ট করে নেব। এইবারে আমার ফুলকপিটা ভাপানো হয়ে গিয়েছে, ফুলকপিটা আমি জলে থেকে উঠিয়ে নেব। ফুলকপিটা উঠিয়ে নিয়েছি, ওই কড়ার মধ্যে আমি এবার করে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে, ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটা দিলাম, দিয়ে আমি পরিমাণ মতন একটু নুন দিলাম, দিয়ে আলুটা একটু সময় ভাজা ভাজা করে নেব।
গিয়েছে, আলুটা উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ফুলকপির মধ্যে তো নুন আর হলুদ দেওয়াই রয়েছে, আর এখানে দিতে লাগবে না। তো ফুলকপিগুলো আমি হালকা করে ভেজে নিলাম। ভাপিয়ে দেওয়া আছে তো, বেশি করে ভাজতে গেলে ফুলকপিগুলো নরম হয়ে যাবে আর ফুলগুলো ভেঙে যেতে পারে। হালকা করেই ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ যেটুকু রেখেছিলাম দিয়ে দিলাম। তো কম তেলেই রান্না করব গরমের সময়। কম তেল মশলা খাওয়া খুবই ভালো। তো পেঁয়াজটা একটু কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে মশলাটা তৈরি করলাম ওই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা অনেকটা হয়েছে, আমি পুরোটা দেব না, যতটা দরকার দিয়ে দিলাম। তো দিয়ে আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এরকম গোটা মশলা যদি আমরা ঘরে বেটে রান্না করি, সেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর খাওয়াও শরীরে খুবই উপকারী। গুঁড়ো মশলা খাওয়ার থেকে এরকম বেটে নেওয়া যায় যদি, তো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর দিলাম এখানে রেগুলার লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবারে যে আমি মশলার বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মশলাটা একটু ধৈর্য সহকারে যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়, সেই তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এভাবে একবার হলেও রান্না করে দেখবেন ফুলকপি। তো মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। তো এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু সময় কষিয়ে নেব। আর আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এই ক্যাপসিকাম যদি ফুলকপির তরকারিতে দেওয়া হয়, ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে, তরকারির টেস্ট বেড়ে যায়। তো দিয়ে এবার আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো আমি ফুলকপি আর সমস্ত উপকরণ একই সঙ্গে কষিয়ে নেব। তো দারুণ একটা গন্ধ উঠছে। এই যে ঘরে বাটা মশলা দিয়ে তরকারি বানালে খুব সুন্দর। তো আমি অল্প পরিমাণে নুন দেব। আমি ফুলকপি ভাপাবার সময় নুন দিয়েছি, আলুটা ভেজে নেওয়ার সময় নুন দিয়েছিলাম। তো সেই কথা মাথায় রেখে আমি অল্প করে সেই পরিমাণে নুন দিলাম। এইবারে কষানো হয়ে গিয়েছে, আমি এখানে গরম জল দিয়ে দেবো। তো ঠান্ডা জলের থেকে তরকারি গরম জল দিলে বেশি ভালো টেস্ট আসে। তো এখানে আমি যতটা পরিমাণে লাগবে জল দিয়ে দিয়েছি। এইবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম। 5 মিনিট ফুটলে আমার ফুলকপি আলু সব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি কভারটা খুলে দেখবো আমি এখানে আলু ফুলকপি সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, আলু তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি এখানে একটু চিনি দেব। নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে বেশি ভালো হবে। এইবার আমি একটু ছাই গরম মশলা দিয়ে দিলাম।
খুব সামান্য, হাফ চামচের থেকেও কম। তো এখানে আমার সবজির পরিমাণ কম আছে, সেই পরিমাণে গরম মশলাটা দিলাম, দিয়ে নেড়ে দিলাম, সব জায়গায় মশলাটা মিশে যাবে। সব লাস্টে আমি একটু কুচানো ধনে পাতা দিয়ে তরকারিটা সম্পূর্ণ করলাম। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি একটা প্লেটে তুলে নেব আমি। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সর্বদাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো ফুলকপির তরকারিটা আমি তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই আজকেকার ফুলকপির রেসিপি? আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।